নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানীতে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর এক মাথা থেকে আরেক মাথায় ছুটেছে তার গাড়িবহর। সোমবার সকাল 11:30টায় ঢাকা 17-র বনানী থেকে জনসভা শুরু করেন তারেক রহমান। বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অগ্রাধিকার। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে, যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এরপর ঢাকা 10 আসনে কলাবাগান মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গঠনের নির্বাচন এটি। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি বলেছি, এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন, জুলাই অভ্যুত্থানের যারা হতাহত ব্যক্তিরা আছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। শুধু তাই নয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। ঢাকা 8 আসনে তৃতীয় জনসভা করেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে দলের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, সরকারে গেলে কঠোরভাবে দুর্নীতি দমন করবে বিএনপি। 2001 সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতি তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন, ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে। এরপর বাসাবো, যাত্রাবাড়ি ও জুরাইনে জনসভা করেন তারেক রহমান। প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন। বিএনপির পরিকল্পনা আছে, এই দেশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব, মুয়াজ্জিম সাহেব যারা, বিভিন্ন ধর্মীয় গুরু যারা আছেন, তারা মানবেতর জীবনযাপন করেন অধিকাংশ মানুষ। এবং এই মানুষগুলোর ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারে। শেষ সময়ে সরগরম ভোটের মাঠ। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি শেষে এখন অপেক্ষা ব্যালটে নিজেদের অবস্থান জানান দেয়া। ভোটারদের প্রত্যাশা 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বেছে নেবেন আগামী নেতৃত্ব। সাব্বির রোজ, এখন, ঢাকা।